নমস্কার বন্ধুরা, তোমাদের এইচজি স্টাডি সেন্টারে একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গিয়েছো, আজকে কিন্তু আমরা এইচএস থার্ড সেমিস্টারের বাংলার ধর্ম কবিতা নিয়ে আলোচনা করব। তাই এটা শুরু করার আগে তোমাদের একটা ছোট্ট কথা বলি, যারা এখনও এটা মানে সমেত পড়োনি, আমার টেলিগ্রাম গ্রুপে টোটাল মানে দেওয়া আছে, সেটা একবার পড়ে নিও। নেওয়ার পর এই ভিডিওটা টোটাল দেখো। আমরা 30টা এমসিকিউ আলোচনা করব। আমি কিন্তু এটা বলে দিতে পারি, এর ভিতর থেকেই কিন্তু তোমাদের কোয়েশ্চেন আসতে চলেছে পরীক্ষায়। ঠিক আছে, সব রকম আছে, ডাইরেক্ট এমসিকিউ, অন্তর্নিহিত মানে কী বোঝাতে চেয়েছে, প্রত্যেকটা কিন্তু এই ভিডিওতে ডিসকাস করে দেব। দেখো, আমাদের প্রথমেই যে কোয়েশ্চেনটা বলেছে কবিতার কবিকে, অবশ্যই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, শ্রীজাত কিন্তু এখানে উত্তর হয়ে যাচ্ছে। দেখো এখানে 3 নম্বরে কি বলেছে, আব্দুল করিম খায়ের ধর্ম কী ছিল। আব্দুল করিম খায়ের ধর্ম ছিল কিন্তু গান। দেখো 4 বলছে আইনস্টাইনের ধর্ম কি বলা হয়েছে। দেখো এখানে কিন্তু একটা কনফিউজিং ব্যাপার আছে, অনেকে গণিত বা বিজ্ঞানে কিন্তু টিক মেরে দেবে যারা কিন্তু কবিতাটা তোমরা পড়বে না। দেখো এখানে কিন্তু দিগন্ত পেরোনো, অপশান সি কিন্তু উত্তর হয়ে যাবে। দেখো এখানে বলছে কবিরের ধর্ম কী ছিল। কবিরের ধর্ম কিন্তু এখানে দেখো প্রেম আছে, সত্যের বয়ান আছে, ঠিক আছে, তারপরে দেখো গান আছে, সমাজসেবা আছে, এখানে কিন্তু অপশান বি উত্তর হয়ে যাচ্ছে, সত্যের বয়ান। দেখো তারপরে বলছে বাতাসের ধর্ম কী। দেখো বাতাসের ধর্ম কিন্তু শুধু না থাকা কখনো। তারপরে কি বলছে, দেখো ভ্যান গগের ধর্ম কী। ভ্যান গগের ধর্ম দেখো বলছে আঁকা, লেখা, গান ও বিজ্ঞান আঁকা। দেখো এখানে কিন্তু প্রথমেই কিছু ব্যক্তিদের ধর্মের কথা বলা হয়েছে, সেখানে কিন্তু আমরা ধর্ম বলতে যা বুঝি সেই ধর্মের কথা বলা হয়নি। এখানে কিন্তু ধর্ম বলতে কাজের কথা বলা হয়েছে, অর্থাৎ তারা যে কাজের মাধ্যমে তাদের নাম লাভ করেছে বা তাদের প্রসিদ্ধি লাভ করেছে সেটার কথা বলা হয়েছে। ঠিক আছে, তারপর দেখো গার্সিয়া লোরকার ধর্ম কী ছিল। নাটক, কবিতার জিত, গান, গল্প। দেখো কবিতার জিত কিন্তু এখানে উত্তর হয়ে যাচ্ছে। বলছে লেনিনের কী ছিল। লেনিনের কিন্তু এখানে দেখো নতুন পতাকা, এখানে কিন্তু উত্তর হয়ে যাচ্ছে। দেখো আগুনের ধর্ম কী বলা হয়েছে। এখানে কিন্তু অনেকেই আলো বা উষ্ণতা কিন্তু এখানে উত্তর করবে। এখানে কিন্তু অপশান সি উত্তর হবে, আজও ভস্যের চরিত কিন্তু এখানে অ্যান্সার হবে। দেখো 10 বলছে এত ধর্ম কোথায় থাকে। দেখো এখানে এই যে এত ধর্ম বলা হয়েছে, অর্থাৎ এই যে আমরা পৃথিবীতে বাস করে আছি, এখানে বিভিন্ন ধর্ম আছে, বা ধর্ম বলতে এখানে যেহেতু কাজ বলা হয়েছে, বিভিন্ন কাজ বা আমরা যদি ধর্মই বলি, কোথায় থাকছে, আমরা কিন্তু সবাই মিলেমিশে থাকছি, তাই এটা কিন্তু অপশান সি একই ঘরে উত্তর হয়ে যাচ্ছে। দেখো বলছে ধর্ম কি করে। ধর্ম দেখো এখানে বলছে একে অপরকে জায়গা করে দেয়। এখানে যদি কখনো দেখো যে একে অপরকে জায়গা করে দেয় নেই, এখানে তার বদলে দিয়েছে যে মিলেমিশে থাকে, তাহলে কিন্তু সেটা দেবে। বা যদি এরকমও দেয় যে ঐক্যবদ্ধ করে, তাহলে কিন্তু সেটাও তোমরা টিক করতে পারো। দেখো এখানে বলছে কবি কী প্রশ্ন করেছেন। বলছে কেন অন্য পদ ভাবায় তোমাকে। বলছে ধর্ম যেহেতু তোমাকে এত শান্তি দিচ্ছে, একসাথে থাকার কথা বলছে, তাহলে ধর্মের নামে আজ যে এত ভণ্ডামি হচ্ছে, যেটা আমরা তুমি বা আমি সবাই দেখতে পাচ্ছি, যে ধর্ম নিয়ে যে খেলা চলছে, রাজনৈতিক অরাজনৈতিক, ঠিক আছে, হিংসা মারামারি, তাহলে এই পথটা কেন বেছে নেওয়া হচ্ছে, এটাই কিন্তু এখানে কবি কোয়েশ্চেন করেছে। দেখো বলছে তোমার ধর্মের পথে কেন অপব্যয়। সেম এখানে বলছে এর অর্থ কী। অপব্যয় বলতে এখানে কি বোঝানো হয়েছে। দেখো নিজের পথ ছেড়ে যাওয়া, অর্থাৎ তোমার ধর্ম তোমাকে কি করতে বলছে, শান্তিতে থাকতে বলছে, মিলেমিশে থাকতে বলছে, বা কাজের ক্ষেত্রে যে দিগন্ত ছাড়িয়ে যাওয়া বা গান করা, এটা ছেড়ে তুমি অন্য কেন পথে যাচ্ছ। অর্থাৎ এখানে কিন্তু অন্য পথ বলতে হিংসা মারামারি, এই পথটাকেই কিন্তু বোঝানো হয়েছে। দেখো দখলের কথা কে শেখায়। প্রতিষ্ঠান শেখায়, অর্থাৎ এখানে প্রতিষ্ঠান বলতে কিন্তু রাজনৈতিক ব্যাপারটাকেই তুলে ধরা হয়েছে। দেখো এখানে বলছে, দেখো 16 বলছে কবি অনুযায়ী প্রকৃত ধর্ম কী। এখানে প্রকৃত ধর্ম কবি অনুযায়ী প্রকৃত ধর্ম কী নয়, প্রাতিষ্ঠানিকতা কিন্তু এখানে প্রকৃত ধর্ম নয়। কী বলছে কবিতার মূল ভাব কী। দেখো বলছে ধর্মীয় বিভেদ, প্রকৃত ধর্মের ধারণা, রাজনীতি, সমাজ পরিবর্তন। প্রকৃত ধর্মের ধারণা দেওয়াই কিন্তু কবিতার মূল ভাব। 18তে বলছে কবিতায় কোন বিষয়টি গুরুত্ব পেয়েছে। যুদ্ধ, ভালোবাসা ও সহনশীলতা। অর্থ শিক্ষা, এখানে কিন্তু ভালোবাসা ও সহনশীলতা হয়ে যাচ্ছে। দেখো কবিতায় ধর্ম শব্দের অর্থ কী। এখানে কিন্তু কাজ বা স্বভাব হবে। দেখো 20তে বলছে কুড়িতে বলছে কবি কি বোঝাতে চেয়েছেন। ধর্ম মানা উচিত, ধর্ম বদলানো উচিত, প্রত্যেকের নিজস্ব ধর্ম আছে। অপশন সি কিন্তু এখানে উত্তর হয়ে যাচ্ছে। কবিতার ভাষা কেমন, এখানে কিন্তু সহজ। এই ধরনের কোয়েশ্চেন না আসারই চান্স বেশি। দেখো এটা কি বলছে, দেখো কবিতায় কোন রীতি ব্যবহার করা হয়েছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। এখানে কিন্তু উপমা, রূপক এবং অনুপ্রাস
সবগুলোই করা হয়েছে। বলছে এটি কী ধরনের কবিতা, এটা কিন্তু দার্শনিক কবিতা, ঠিক আছে? ধার্মিক দিলে কিন্তু ধার্মিক দেবে না, এটা দার্শনিক কবিতা। ধর্ম শব্দটি এখানে কি বোঝায়? দেখো বলছে স্বভাব বা কাজ কিন্তু এখানে বোঝায়। কবি কি সমালোচনা করেছেন? প্রাতিষ্ঠানিক ধর্ম। আর প্রাতিষ্ঠানিক ধর্ম বলতে যে ধর্ম বা যে ধর্মের নামে কিন্তু এখানে অপপ্রচার করছে বা ধর্মটাকে ভুল কাজে ব্যবহৃত করছে, সেই জায়গাটাকে কিন্তু এখানে প্রাতিষ্ঠানিক ধর্ম বলা হচ্ছে, ঠিক আছে? তারপরে দেখো কী বলছে 26-এ, কবিতায় কারা উদাহরণ হিসেবে এসেছে? বিজ্ঞানী, শিল্পী, সবগুলোই কিন্তু এখানে, যে এদেরও কিন্তু একটা আলাদা ধর্ম আছে, সেই ধর্ম নিয়ে কিন্তু এরা কখনো হানাহানি করেনি, কিন্তু এরা নিজেদের একটা স্বভাবকে মেনে চলেছে। দেখো কবিতায় কি বার্তা দিয়েছেন 27-এ বলছে, দেখো নিজের স্বভাব অনুযায়ী চলা, অন্যকে অনুসরণ করা, বিভেদ বাড়াও ধর্ম মানো। এখানে বলছে নিজের স্বভাব অনুযায়ী চলা, ঠিক আছে? তারপরে বলছে 28-এ ধর্ম কিভাবে থাকে? দেখো ধর্ম কিন্তু একসাথে থাকে, অর্থাৎ ধর্ম কিন্তু এখানে ঐক্যবদ্ধ করে। তারপরে বলছে দেখো 29-এ, কবিতায় কিসের বিরোধিতা করা হয়েছে? দখলদারি। এই যে ধর্মের নামে যে এই যে দখলদারি চলছে বা আমার ধর্ম বা কারোর ধর্ম কারোর উপর চাপিয়ে দেওয়া চলছে, এই জিনিসটাকে কিন্তু কবি এখানে একটা নেগেটিভ পয়েন্ট বা সমালোচনা করেছেন। বলছে কবিতার শেষে লাইনের মূল বক্তব্যটি কী? কেন তোমাদের বলছিলাম যে তোমাদের টোটাল কবিতাটা পড়তে বা কবিতাটা মানে পড়তে, দেখো কবিতার শেষ লাইন তুমি যদি না পড়ো তাহলে বুঝতে পারবে না যে প্রাতিষ্ঠানিকতা ধর্ম নয়। এবার এখানে তোমাদের একটা কথা বলি, এই যে কবিতাটা আমি তোমাদের এতক্ষণ যে মানেটা বললাম, হয়তো তোমরা এইটুকু পড়ে বুঝতে পারবে না, তোমাদের যেটুকু বইয়ে দেওয়া আছে। এটা একটা টোটাল 14 পংক্তির কিন্তু একটা কবিতা, সেটা টোটাল পড়লে বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি শ্রীজাত এখানে কী বোঝাতে চেয়েছেন, ঠিক আছে? তো আশা করি তোমাদের ভালো লেগেছে। এবং শেষ যে 20 থেকে 30 যে কোয়েশ্চেন আছে, এই 10টা কোয়েশ্চেন খুব গুরুত্বপূর্ণ, ভালো করে পড়বে। তো চলো আজকের মতো ভিডিওটা এতটাই।